ভারতে কুরবানির ঈদকে ঘিরে গরু ও মহিষ কুরবানি নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে হায়দ্রাবাদের ইসলামিক বক্তা মাওলানা মোহাম্মদ জাফর পাশা। পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ টেনে তিনি বলেন, উগ্রবাদীদের মোকাবিলায় কৌশলগতভাবে 1 বছরের জন্য গরু ও মহিষ কুরবানি থেকে বিরত থাকা উচিত। তার ভাষ্য, মুসলিমরা যদি গরু মহিষ কেনা বন্ধ রাখে তাহলে কোরবানি বিরোধীদের জন্য সেটাই হবে বড় বার্তা। তিনি অভিযোগ করেন, হায়দ্রাবাদে কুরবানির পশু কিনতে গিয়ে অনেক মুসলিম হয়রানির শিকার হচ্ছেন, এমনকি গোরক্ষকদের বিরুদ্ধে পশু ছিনিয়ে নেয়ার অভিযোগও তোলেন তিনি। জাফর পাশা আরো বলেন, সরকার কঠোর অবস্থান নিলে কেউ মুসলিমদের কুরবানির পশুতে হাত দেওয়ার সাহস পেত না। একই সঙ্গে বিভিন্ন চেকপোস্ট সরিয়ে নেয়ার দাবিও জানান তিনি। তার অভিযোগ, প্রশাসন একদিকে মুসলিমদের আশ্বস্ত করছে, অন্যদিকে গোরক্ষকদের বাড়াবাড়ির সুযোগ দিচ্ছে। অনেকের মতে, ঈদ সামনে রেখে মুসলিমদের গরু কোরবানি সীমিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি এড়াতে পশ্চিমবঙ্গের অনেক মুসলিম এখন গরু মহিষের বদলে ছাগল সহ অন্যান্য হালাল পশু কুরবানির দিকে ঝুঁকছেন। এর প্রভাব পড়ছে স্থানীয় পশু ব্যবসায়ীদের ওপর। বিশেষ করে ঈদ কেন্দ্রিক গরু ব্যবসার ওপর নির্ভরশীল বহু খামারি এখন আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।